অবশেষে সিপিএম কি 0 থেকে 17 পৌঁছবে? সুপার 100 টার্গেট নিয়েছে রাজ্য সিপিএম। 2026 বিধানসভা ভোটে 100 ঘোড়াকে তারা মাঠে নামাতে চলেছে। কি সেই স্ট্র্যাটেজি? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2026 বিধানসভা ভোটে রাজ্য সিপিএম 294টি আসনের মধ্যে 100টি আসনকে বাঁচা হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে যে বিধানসভায় গড়ে 15% বেশি ভোট পেয়েছিল, ঠিক সেই আসনগুলিকে টার্গেট করে তারা ঝাঁপাতে চলেছে। দ্বিতীয়ত, দলের জনপ্রিয় মুখ ও যুব নেতাদের এবারের ভোটে প্রার্থী করতে চলেছে। তৃতীয়ত, কর্মসংস্থান, নতুন ভোটার এবং দুর্নীতি, এই বিষয়গুলিকে তারা গুরুত্ব দিতে চলেছে। রাজ্যে 100র মতো এমন কিছু বিধানসভা সিট আছে যেখানে সিপিএম চাইলেই অনায়াসে ফাইট দিতে পারে। সেইগুলিকে প্রথমত চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত করার পরে সেখানে সবচেয়ে দলের জনপ্রিয় এবং পরিচিত যে সকল মুখ রয়েছেন, যেমন শতরূপ ঘোষ, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, সায়ন ব্যানার্জিদের মতো তরুণ মুখগুলিকে ঠিক সেই কেন্দ্রে প্রার্থী করা হবে। একই সঙ্গে জনপ্রিয় প্রবীণ মুখদেরও ভোটের ময়দানে নামানো হবে। বেশ কিছু বিধানসভায় সিপিএম তাদের প্রার্থীদের প্রচারের কাজে নাম ঘোষণার আগেই নামিয়ে দিয়েছেন। যেমন খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহা, উত্তরপাড়ায় দলের ক্যাপ্টেন বলে যাকে বলা হয়ে থাকে মীনাক্ষী মুখার্জিকে ভোট ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। গ্রাম এবং শহর দুই জায়গাতেই বুথ স্তরে সংগঠনকে মজবুত করার মাধ্যমে ভোট প্রচারের কাজ চালনা করা হচ্ছে। মূলত শহর কেন্দ্রিক এবং শিক্ষিত মানুষের বসবাস বেশি রয়েছে এমন জায়গায় দলের সবচেয়ে লড়াকু মুখদেরই সামনের দিকে এগিয়ে দিচ্ছে সিপিএম। যেমন দমদম উত্তরে সম্ভাব্য প্রার্থী শতরূপ ঘোষ, যাদবপুরে সুজন চক্রবর্তী, এমনকি শোনা যাচ্ছে যে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও প্রার্থী হতে পারেন। রাজ্যের সমস্ত কেন্দ্রে গুরুত্ব দিতে গেলে হয়তো শেষে তাদের জয় অধরাই থেকে যাবে। একই সঙ্গে বিভিন্ন গণসংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে প্রার্থী করা হতে পারে। পরিচিত আইনজীবীদেরও ভোট ময়দানে নিয়ে আসা হচ্ছে, যেমন ফিরদৌস শামীম, শামীম আহমেদ, সায়ন ব্যানার্জি, সব্যসাচী চ্যাটার্জিদের মতো আইনজীবীরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে। সিপিএমের কাছে এখন 26 বিধানসভা ভোট বড় চ্যালেঞ্জের। আপনাদের কি মনে হয়, সিপিএম কি ঘুরে দাঁড়াবে? কমেন্টে জানান।